হাওড়া ব্রিজ রাত ও দুপুর 12টার সময় বন্ধ রাখা হয়। সবাই জানে যে হাওড়া ব্রিজ বনার অবদান একমাত্র ব্রিটিশদের। তবে জানেন কি, টাটা যদি না থাকতো হাওড়া ব্রিজ হয়তো বনতও না। না আছে একটিও নাটবল্ট, না আছে একটিও পিলার। শতাব্দীর পর শতাব্দী ঝুলে আছে একটি চাবির সাহায্যে। বিদেশিদের তৈরি করা এই ব্রিজে 10টি অবাক করা সিক্রেট, যা জানলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। আপনিও হাওড়া ব্রিজ সম্পর্কে 10টি অজানা তথ্য যা 99% মানুষ জানে না ভাবেন কিভাবে এমনটা সম্ভব। দেখুন, কলকাতার এক দর্শনীয় স্থান হলো হাওড়া ব্রিজ। আদি কলকাতার স্বাদ পেতে গেলে আপনাকে একবার না একবার হাওড়া ব্রিজে আসতে হবে। ব্রিজের উপরে উঠে গঙ্গার দৃশ্য ভোলার মতো নয়, হাওড়ার দিক থেকে হোক বা কলকাতার দিক থেকে। হাওড়া ব্রিজ দেখতে অসাধারণ। ইংরেজ আমলে তৈরি হলেও এটা ভারতের ঐতিহ্য। 80 বছর পারিও এটা দেশের অন্যতম একটা স্থাপত্য। ব্রিটিশ আমলে তৈরি হওয়া ব্রিজটি একইভাবে দাঁড়িয়ে আছে মা গঙ্গার বুকে। প্রায় 80 বছরের ব্রিজে এত রহস্য রয়েছে, এ সম্পর্কে 10টি অবাক করা তথ্য যা 99% মানুষ জানে না। প্রথমে, নাটবল্ট ছাড়া ব্রিজ। হাওড়া ব্রিজের মতো একটি সুবিশাল ব্রিজে একটিও নাটবল্ট লাগানো হয়নি। স্টিলের প্লেটগুলিকে এমনভাবে লাগিয়ে টিপে দেওয়া হয়েছে যাতে কোনো নাটবল্ট বা স্ক্রু ছাড়াই এত বড় ব্রিজ সফলভাবে জোড়া দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ব্রিজের অভিনবত্ব। 1874 সালে প্রথম ব্রিজটা তৈরি করা হয়। তখন মানুষের যাতায়াত কম থাকায় কাঠের ব্রিজে কাজ চলে যাচ্ছিল। কিন্তু পরে যখন হাওড়া স্টেশন হয়, মানুষের যাতায়াত বেড়ে যাওয়ার জন্য আর দুর্বল কাঠের ব্রিজে কাজ চলতো না। তাই 1922 সালে পাকাপাকিভাবে 26,500 টন স্টিল দিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়। জানিয়ে রাখি, যেহেতু ইংরেজ আমলে তৈরি ব্রিজটি, তাই ইংরেজ শাসকদের অর্ডার ছিল এই ব্রিজ যেরকম তৈরি করা হোক না কেন, এই ব্রিজে কোনোভাবে নাটবল্ট ও পিলার না থাকে, যাতে গঙ্গার জলে ভেসে যাওয়া কোনো নৌকা বা জাহাজ সহজে যাতায়াত করতে পারে। এই জন্য ব্রিজের নিচে কোনো ফিলার রাখা যাবে না। তাই ব্রিজের শুরুতে ও শেষে 4টি করে ফিলার আছে, কিন্তু ব্রিজের মাঝখানে কোনো ফিলার নেই। অর্থাৎ 750 মিটার লম্বা এই ব্রিজটি গঙ্গা নদীর উপর ঝুলন্ত অবস্থায় আছে। তৃতীয়ত, ভারতের টাটার অবদান। ব্রিটিশ ভারতে কোনো কিছু তৈরি করতে হলে শুধু কাঁচামালই নয়, সমস্ত জিনিস জাহাজে করে চাপিয়ে ভারতে আনা হতো। তারপর এখানে এনে জুড়িয়ে দেওয়া হতো। ব্রিজের সরঞ্জাম ইংল্যান্ড থেকে কলকাতায় আনার কথা ছিল। এই জন্য প্রয়োজন ছিল 26,000 টন স্টিলের। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলায় সেই জাহাজ ঘুরিয়ে নেওয়া হয়। মাত্র 3,000 টন কাঁচামাল ভারতে পৌঁছায়। বাকি 23,000 টন কাঁচামাল বা স্টিল সরবরাহ করেছিল ভারতের টাটা কোম্পানি। এমনকি নতুন ব্রিজ তৈরি করার সময় স্থানীয় ইঞ্জিনিয়ারদের সাহায্যে এই কাজটি করা হয়েছিল। চতুর্থ, কেন রাত ও দুপুর 12টার সময় ব্রিজ বন্ধ রাখা হয়? শোনা হয় এই ব্রিজ তৈরি করার সময় এক ইঞ্জিনিয়ার বলেছিলেন নাকি এই ব্রিজটি ঠিক 12টার সময় ভেঙে পড়বে, কিন্তু রাত নাকি সকাল 12টা তার বিষয়ে স্পষ্টভাবে বলেননি। আর ওই বিষয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না পাওয়া সত্ত্বেও প্রথম থেকে ওই ব্রিজটি সকাল 12টা ও রাত 12টায় 3-4 মিনিটের জন্য বন্ধ করা হয়। যদিও ইতিমধ্যে এই ব্রিজটির মধ্যে মরিচা পড়া ধরা শুরু করছে। তার প্রধান কারণ হলো পানের পিক ও পশু পাখির মলমূত্র। তবে এই ব্রিজ যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় প্রতি বছর, তবে খরচ হবে প্রায় 56 লক্ষ টাকা। পঞ্চম, পুরানো ব্রিজ। নতুন ব্রিজটির বয়স 7 দশকের চেয়েও বেশি হলেও তাকে নতুন হাওড়া ব্রিজ ডাকা হয়, কারণ তার আগে একটি ব্রিজ ছিল, তার নাম ছিল পুরাতন ব্রিজ। সেটি তৈরি হয়েছিল 1874 সালে। আর এই ব্রিজের সীমিত ধারণ ক্ষমতা ছিল। ষষ্ঠ, নতুন হাওড়া ব্রিজ। কলকাতার সুতানটি ও গোবিন্দপুর নিয়ে তৈরি হওয়া কলকাতা ঝড়ের গতিতে বাড়ছে। অন্যদিকে হাওড়ার কমার্শিয়াল পাব জুড়ে দেওয়া আসল প্রয়োজন ছিল। 1906 সালে হাওড়া স্টেশন তৈরি হওয়ার পর এর চাহিদা আরও বেড়ে যায়। তাই নতুন ব্রিজ তৈরি হওয়ার জন্য পরিকল্পনা শুরু হয়। সপ্তম, প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কা। 1900 শতকের শেষের দিকে পুরানো পন্টন ব্রিজটি সরিয়ে নতুন ব্রিজ তৈরির প্রস্তাব আসে। তবে প্রথম বিশ্বযুদ্ধের ফলে তা থেমে যায়।
1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে পুরানো পন্টন ব্রিজ সরানো হয়। শেষ পর্যন্ত 1943 সালে নতুন হাওড়া ব্রিজে পথ চলা শুরু হয়। বিশ্বযুদ্ধের কারণে বারবার থমকে গিয়েছিল এই ব্রিজ তৈরির কাজ। অষ্টম, কোনো উদ্বোধন হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে 1942 সালে হাওড়া ব্রিজে তৈরির কাজ শেষ হয়েছিল এবং 1943 সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। তবে বিষয়টি সারা বিশ্বের সামনে গোপন রাখা হয়েছিল, কারণ জাপান তখন বোমা ফেলছিল, আর সেই সময় জাপান এই ব্রিজটির কথা জানলে এটিও টার্গেট করত। এই জন্য এই কথা ভেবে ব্রিটিশরা ব্রিজটির উদ্বোধন না করে খুলে দিয়েছিল। নবম, ট্রাম চলাচল। হাওড়া ব্রিজে প্রতিদিন পায়ে হেঁটে বা গাড়ি বাসে যাতায়াত করেন। তবে ব্রিজ তৈরি হওয়ার পর প্রথম যুগে কলকাতা ও হাওড়া দুদিক থেকে লোককে পার করার জন্য ট্রাম ব্রিজের উপর ব্যবহার করা হয়। বলা হয় প্রথমে যে গাড়িটি ব্রিজের উপর চলাচল করেছিল সে হলো ট্রাম। তবে বাড়তে থাকা ট্রাফিকের কারণে 1993 সালে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। দশম, হাওড়া ব্রিজের রেকর্ড। যখন এটা তৈরি করা হয় তখন এটা পৃথিবীর তৃতীয় দীর্ঘতম ব্রিজ ছিল। বর্তমানে এটা বিশ্বের ষষ্ঠ কান্ট্রিল্যান্ড ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য 750 মিটার লম্বা এবং চওড়া 71 ফুট। সঙ্গে পথচারীদের জন্য 14 ফুট চওড়া ফুটপাত রয়েছে দুদিকে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।